আমরা সরাসরি আমরা চলে যাবো কি আমাদের স্ক্রিন শেয়ারে। তো আমরা যখন স্ক্রিন জি, শেয়ারে আসলাম, আশা করি স্ক্রিনটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন আপনারা। তো এখন হচ্ছে যে জি, বিষয়টা, জি, সরি, এখন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন স্ক্রিনটা। তো এখন হচ্ছে যে বিষয়টা নিয়ে হচ্ছে আমাদের কথা বলা দরকার, সেটা হচ্ছে মার্কেটিং প্যাটার্ন। আপনি তো অনেক জায়গায় ধরেন ফেসবুক অ্যাডসের ক্লাস করলেন বা করছেন বা কোর্স এখন করবেন বা করছেন। তো এখন হচ্ছে ভাই জি, সবকিছুই শিখলাম। এখন হচ্ছে ভাইয়া ফেসবুক হ্যাঁ, অ্যাডসের A to Z বেসিক টু অ্যাডভান্স সকল কিছুই পারি। তো এখন হচ্ছে আমরা মার্কেটিং বা আমরা ক্লায়েন্ট পাবো কোথায়? তো আমরা ডিরেক্টলি সরাসরি আমরা জি, চলে যাচ্ছি আমাদের ফেসবুক আইডির মধ্যে। এখানে আসার পরে আমাদের যে জিনিস করতে হবে, এখানে হচ্ছে কি আমাদের আইডিটাকে প্রফেশনাল লুক আনতে হবে। লুক কিভাবে আনবেন? এখানে আপনার প্রফেশনাল একটা ছবি, এখন বলতে পারেন ভাই আমি সোশ্যাল মিডিয়া আপুদের ক্ষেত্রে যারা আছেন, প্রফেশনাল একটা কি আইডির প্রোফাইল পিকচার দিতে হবে এবং নেক্সট হচ্ছে কি একটা কভার ফটো দিতে হবে। ঠিক আছে? তো যখন জি, হচ্ছে আমরা এটাকে জি, প্রফেশনালি একটা লুক দিতে পারবো এবং হচ্ছে কি এই পার্সোনাল যে ইনফো গুলো আছে, এগুলো হচ্ছে কি ইনফরমেশন গুলো আমরা এডিট করে আমরা যেই যে স্কিল গুলো আছে সেখানে কি এখানে উল্লেখ করে দিব। আমরা চাইলে হুম, নিজেদের আইডি ব্যবহার করেও ক্লায়েন্ট জেনারেট করতে পারি। কিভাবে? এই যে যে বললাম আপনাকে যে প্যাটার্নটা, সেটা যদি পরিপূর্ণ আপনি সাজাইতে পারেন এবং ভালো ভালো মানুষ দেখে হচ্ছে কি আপনাকে কি ফলো করতে হবে বা হচ্ছে আপনাকে মানুষ ফলো করবে কেন, যখন আপনার মানুষ আপনার আইডির মধ্যে ভালো ভালো কন্টেন্ট পাবে বা ভালো ভালো জি, জি, পোস্ট পাবে, তখনই কিন্তু একটা হ্যাঁ, পিপল একটা ব্যক্তি গিয়ে হ্যাঁ, আপনাকে কি ফলো করবে। এখন ফলো এই যে দিবে, যে ফলো হ্যাঁ, করলো, তখন হচ্ছে আপনি যখন এই আপনার আইডির মধ্যে সারাদিনই ফেসবুক অ্যাপস নিয়ে হচ্ছে আলোচনা করেন, কথা বলেন, পোস্ট করছেন, তখন একটা হুম, হুম, ব্যক্তি বা একটা পিপল বুঝবে এটা হচ্ছে কি মূলত আপনি হ্যাঁ, অ্যাপস এর উপরে এক্সপার্ট এবং কি আপনি এই এক্সপার্ট অ্যাপস নিয়ে কি কাজ করেন। কথার কথা ধরেন আমরা কাজ সার্চ করতে অপশনে হবে, আসি, এখানে এসে যদি লিখি তুষার এজেন্সি, দেখেন আমরা কিন্তু খালি তুষার লিখছি, বাকিটা কিন্তু লেখা লাগে জি, নাই, জি, তো এজেন্সি চলে আসলো। আচ্ছা, জাস্ট হ্যাঁ, দেখেন আমাদের কিন্তু ফলো করা নাই, কিভাবে আসলো? এটাই হচ্ছে মূলত আপনাকে বুঝতে হবে একটা ব্যক্তিকে যখন আপনি ফলো করবেন, তার আদার যে সোশ্যাল মিডিয়া বা পেজ গুলো আছে অটোমেটিক্যালি লেখা লাগে না, জাস্ট ফার্স্ট নামটা লিখলেই, কিওয়ার্ডটা লিখলেই চলে আসবে। তো ধরেন আমরা হচ্ছে চলে আসবে, বুস্ট নিয়ে এসে কাজ করি। এখন ধরেন আমাদের দেখেন একটা আপডেট, মানুষ ভাববে যে এটা আসলেই একটা পেজ বুস্টিং এর ট্রাস্টেড কি পেজ। এখন কিভাবে বুঝবে? দেখেন এখানে একটা ঠিক, প্রফেশনাল ছবি দেওয়া, ব্যানার দেওয়া আছে, একটা প্রফেশনাল লোগো দেওয়া আছে, হ্যাঁ, যার হ্যাঁ, ফলে একটা মানুষ লোগো দেওয়া, বুঝবে, হ্যাঁ, যার হ্যাঁ, ফলে মানুষ বুঝবে না এরা হচ্ছে কি ফেসবুক অ্যাপস নিয়েই কাজ করে। যেমন আমাদের যদি একটু পেজের কাজ করে, ডিটেলসটা আসে এখানে, দেখেন ফাইন্যান্সিয়াল সার্ভিস মানে হচ্ছে আমরা বিজনেসের ক্ষেত্রে বিভিন্ন সার্ভিস দিয়ে থাকি। ঠিক আছে? আমাদের ফোন নাম্বার, অ্যাড্রেস, আমাদের অফিস লোকেশন, সকল কিছু কিন্তু এখানে উল্লেখ করা আছে, আমাদের মেলও উল্লেখ করা আছে। দেন আমাদের রিভিউ কিন্তু জি, এখানে দেওয়া আছে, আপনি যে আমাদের ক্লায়েন্টও রিভিউ দিতে পারবে এখানে। তো এখন হচ্ছে বিষয়, দেখেন আমরা যখন এখানে পোস্ট করতেছি সারাদিন ফেসবুক অ্যাডস নিয়ে, তখন একটা ব্যক্তি ভাববে না এটা আসলে একটা ফেসবুক অ্যাডস এর জন্য কি পরিপূর্ণ কি ট্রাস্টেড পেজ, হ্যাঁ, আমি নিশ্চিত একটা, এখানে হ্যাঁ, কি বুস্ট করাইতে পারে। দেখেন বুস্ট করবেন না ক্যাম্পিং করবেন, পার্থক্য কি? হ্যাঁ, এখানে সম্পূর্ণ আমাদের আমরা নিজেরা এবং আমাদের মডারেটর প্যানেলরা পোস্ট করে থাকি। তো সিম্পল হুম, ভাবে আপনি এখান থেকে কি একটা ধারণাও পেয়ে যাবেন যারা হচ্ছে অ্যাড নিয়ে জি, কাজ করতে চান। তো এটাও কাজ গেল করে, মাঝে হ্যাঁ, আমাদের বোঝা গেল যে আমাদের নিজের পেজ যদি আমরা লক না করি, আমরা যদি ডিরেক্ট হচ্ছে প্রফেশনাল হ্যাঁ, হ্যাঁ, ড্যাশবোর্ডটা নিয়ে আসি, লক না করি, তখন হচ্ছে কি জি, পাবলিকলি রাখলে আপনার কি রেজাল্ট বা ফলোয়ার বেশি আসা শুরু করবে, যার ফলে কি আমরা আইডি ব্যবহার করেও কিন্তু সেল জেনারেট করতে পারি বা অ্যাড রানের বিভিন্ন কাজ কিন্তু আমরা করতে পেয়ে পারি, থাকবো। এখন আরেকটা বিষয়, পাইতে পারি, হুম, আরেকটা টপিক হচ্ছে কি বা আরেকটা চালাকি বুদ্ধি বুঝাই দিই আপনাদের, সেটা হচ্ছে কি আপনারা খুব ইজিলি বিভিন্ন আপনাদের এলাকা ভিত্তিক যে গ্রুপগুলো থাকে সেই গ্রুপগুলোতে অ্যাড হবেন। ধরেন আপনার কথার কথা আপনার বাড়ি হচ্ছে এড হওয়ার, টাঙ্গাইল বা হুম, ধরেন আপনার বাড়ি হচ্ছে কি ময়মনসিংহ। এখন ওই ময়মনসিংহ এরিয়ার ভিত্তিক অনেক গ্রুপ হুম, থাকে, মানে এলাকা ভিত্তিক গ্রুপ থাকে, উপজেলা ভিত্তিক গ্রুপ থাকে, পুরা একটা কি মানে হ্যাঁ, মানে হচ্ছে দেশ বা জেলা ভিত্তিক একটা গ্রুপ থাকে। যখন আপনি গ্রুপের হ্যাঁ, মধ্যে জয়েন গ্রুপ করবেন, থাকে, হ্যাঁ, গ্রুপের মধ্যে জয়েন করার পরে গ্রুপে যে রুলস রেগুলেশন আছে সেগুলো মেনে যদি আপনি পোস্ট করেন, তো অবশ্যই ওখান থেকেও কিন্তু ক্লায়েন্ট জেনারেট হবে। কিভাবে? যখন আপনি একটা জিনিস পোস্ট করলেন, মানুষ ওই পেজে অনেকেই থাকে যে অনলাইনে বিজনেস করে প্রপারলি সেল জেনারেট না করতে পারায় বুস্ট করে থাকে, বিভিন্ন এজেন্সির কাছে দিতে আছে একটু হুম, নার্ভাস ফিল হয় যে আমার যদি পেজের কোনো সমস্যা করে ফেলে। এই জন্য এমন ভাবে আপনাকে ট্রাস্ট দিতে হবে মানুষকে, যাতে বোঝা যায় না ওনারা এতটুকু ট্রাস্ট আমি রেখে আমি কাজ করতে পারি। এভাবে আপনাকে ওই ক্লায়েন্টকে ট্রাস্ট
দিতে হবে, টাস্ক করতে হবে। কিভাবে? আপনি যখন তার সাথে কমিউনিকেশন জি। করবেন, ডিরেক্ট হচ্ছে আমরা মানুষ চলে যাই কি, আমরা মানুষ চলে যায় হচ্ছে টাকা পয়সার ব্যাপারে। কিন্তু টাকা পয়সার ব্যাপারে গেলে আপনার ক্লায়েন্ট থাকবে না বাবা। তো কিভাবে করবেন? জাস্ট আপনার ভালো মন্দ এগুলোতে আমরা হুম একটা ভালো মানুষ জানি আমরা কিভাবে হচ্ছে কমিউনিকেশন করতে হয়। তো এখন এইটুকু আপনাকে ডিসটেন্স রাখতে হবে হুম। ওনার ব্যবসা রিলেটেড ধারণা চাইলে আপনাকে হ্যাঁ অবশ্যই এতটুকু মাইন্ডসেট তৈরি করে ধারণা দিতে হবে জানি বুঝেন আপনি অনেক এক্সপার্ট। বাট যদি আপনি ধারণাই না দিতে পারেন তখন তো আপনার ওই ব্যক্তি আপনার দিয়ে কি কাজ করাবে না। আর আপনাকে ট্রাস্ট করবে কিভাবে? ধরেন আপনি আগে কয়েকটা কাজ করেছেন বা রিভিউ আছে আপনার, এগুলো আপনি আপনার আইডিতে ছাড়তে পারেন বা আপনি স্ক্রিনশট নিয়ে তাদেরকে দেখাইতে পারেন। তো আমাদের দেয় কিভাবে দেখেন, আমাদের যখন আমরা মানে অ্যাডের কাজ করি, মানুষ আমাদেরকে ভরসা করে কিভাবে? তাদের কিন্তু বিশ হুম হাজার 30,000 1 লাখ 2 লাখও ফলোয়ার, এমনকি 1 মিলিয়নও ফলোয়ার থাকে অ্যাড রান হ্যাঁ করায়। তো হ্যাঁ হ্যাঁ তারা হ্যাঁ এতটুকু যে ডিস্টেন্স বা এতটুকু টাচ রাখতে পারে, জাস্ট আমরা হচ্ছে প্রুফ দিতে পারি এবং হচ্ছে আমরা কি নির্দ্বিধায় তাদের সাথে কমিউনিকেশন করে এতটুকু কাজটা রিলেশনশিপ, করতে পারি। এটাকে এক কথা বলা রিলেশনশিপ তৈরি করবেন। যে রিলেশনশিপ ধরেন, ধরেন কথার কথা নেগেটিভ মাইন্ডে পজিটিভ মাইন্ডে নেবেন না। তো ধরেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যদি প্রপারলি আপনার রিলেশনশিপ না করে কারণ কিন্তু ভেঙে যায় জিনিসটা। ঠিক আছে, যখন হুম হুম জিনিসটা হচ্ছে কি এখানেও ক্লায়েন্টের সাথে যখন আপনি প্রপারলি রিলেশনশিপ তৈরি করতে পারবেন তখন ক্লায়েন্ট হ্যাঁ থেকে হ্যাঁ খুব ইজিলি কাজ নেওয়া যায়। আর যদি আপনি এমন ভাবে হুম হুম ব্যবহার করেন যাতে ক্লায়েন্ট আপনাকে বলে বাবা টাটা বাই বাই চলে যাবে। তো এখন একটা বিষয় হ্যাঁ মাথায় হ্যাঁ রাখতে হবে, যদি আমরা প্রপারলি এখানে ভালো রিলেশনশিপ তাদের সাথে তৈরি করতে পারি, এমনকি এমনও ক্লায়েন্ট আছে আপনাকে লাইফ টাইমের জন্য কি আর কি আপনাকে দিয়ে কাজ করা হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হায়ার করে তো নিবে হ্যাঁ। এইভাবে আর কি মূলত এই ফেসবুক আইডি কেও কাজে লাগাইতে পারি এবং বিভিন্ন এলাকা ভিত্তিক গ্রুপ যারা আমাদের জেলা হইতে পারে উপজেলা হইতে পারে এন্ড এক্সাক্টটা এলাকা ভিত্তিক হতে পারে। ঠিক আছে, তো এগুলোর জি। মাধ্যমে আমরা কাজ করতে পারি। অথবা আমরা একটু যদি ফাইবারে একটু আসি, যদি আমরা দেখাই আসলে কি এই ফেসবুক এর কাজ আছে কিনা বা আসলে কি ইনকাম করা যায় কিনা সেটা একটু প্রুফ দেখে নিই আমরা। হুম তো ডিরেক্ট মানে বড় বড় মার্কেট প্লেস হ্যাঁ, থেকে আর কি। আমরা ফাইবারে চলে আসলাম। ফাইবার ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম বা ফ্রিল্যান্সিং এর জন্য জি মানে মাস্ট পপুলার একটা ওয়েবসাইট, সেটার মধ্যে আমরা চলে আসি। একটু জাস্ট আমরা একটু রিসার্চ করি জি। যে আসলে কি এখানে আছে কোনো ফেসবুক অ্যাডস এর এক্সেস কাজ কাজ আছে নাকি বা হয় কেউ কিনা, ইনকাম করে দেওয়া কিনা। যায় দেয় ঠিক কিনা। আছে, তো আমরা এখানে হ্যাঁ সার্চ অপশনে এসে লিখলাম ফেসবুক অ্যাডস ক্যাম্পিং, ধরুন ফেসবুক অ্যাডস একই জিনিস। ওকে, আমরা এখানে লিখলাম, লেখার পর দেখেন এই লোকটা কাজ করছে কত, এই লোকটা 84টা কাজ করছে 5 স্টার রেটিং। 84 টাকা। হ্যাঁ, আর জি। এই ব্যক্তি হচ্ছে 957টা কাজ নশো করছে, সাতান্ন এ, প্রায় হচ্ছে জি। 4.9 স্টার আর কি পেয়েছে রেটিং। লেভেল 2 সেলার, পেয়েছি। এরা কিন্তু সবাই লেভেল 2 সেলার, এ হচ্ছে টপ রেটেড সেলার। আচ্ছা, আমাদের এত বড় লোকের কাছে জানা আমরা ছোট লোক দিয়ে দিয়েই দেখি। হ্যাঁ, ধরেন আমরা এই যে হুম, মহিলাটা হচ্ছে পাকিস্তানি, তো আমরা দেখছি না, দেখেন আমি কিন্তু গিগ না মানে হচ্ছে ভিতরে না ঢুকেই বলতে পারলাম উনি কোন দেশে। ঠিক আছে, তো এতটুকু আপনাকে মানে কি এক্সপার্ট হতে হবে জানি দেখে দেখতে বলে দিতে দেখতে। পারেন এই ক্লায়েন্টটা কোন জায়গা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই কোন দেখেন এই জায়গায়। ছবিটা কিন্তু এআই দিয়ে বানানো। এই যে গিগের হ্যাঁ ইমেজ হ্যাঁ এআই দিয়ে বানানো। জি জি জি। দিয়েছে। ঠিক আছে, এমন ভাবে টাচ জি। ধরেন এই যে এ হচ্ছে বাংলাদেশি, এর ফেস দেখলেই বোঝা যায় উনি বাংলাদেশি। ধরেন উনি হ্যাঁ 155টা হ্যাঁ কাজ করছে। হ্যাঁ এখন হ্যাঁ হচ্ছে কি আমরা যদি যাই, আচ্ছা আমরা একটু যদি নিচে যাই, দেখেন এই যে আমি কিন্তু প্রোফাইল না মানে গিগে ফ্রম ঢুকার না বাংলাদেশ। আগে হ্যাঁ আমি কিন্তু বুঝে ফেলছি যে উনি বাংলাদেশ। 2022 সালে জি এই জি। ফাইবার হচ্ছে কি 22 জয়েন থেকে করেছে। অক্টোবর থেকে কাজ হ্যাঁ, করে। আর হ্যাঁ হচ্ছে লাস্ট ডেলিভারি হচ্ছে 2 ঘন্টা আগে ডেলিভারি দিছে, মানে লাস্ট ডেলিভারি। হ্যাঁ আর 1 আওয়ার হ্যাঁ হ্যাঁ আওয়ার আগে হচ্ছে রেসপন্স করেছে, ইংরেজি বাংলা অ্যাভেলেবেল, এগুলো জি আমরা সবাই পারি মোটামুটি। দেখেন লেভেল 2 সেলার জি। কয়টা কাজ করছে, 783টা। 783। হ্যাঁ, উনি জি। দেখেন বেসিকে কত নিচ্ছে, বেসিক হচ্ছে $55, স্ট্যান্ডার্ড $270। মারে বাপ। ওকে, তো প্রিমিয়াম যেটা সেটা হচ্ছে কি $600। আমরা ভাই এত বড় লোক মানুষ না, আমরা ছোট দিয়ে একটা ক্যালকুলেশন করে দেখি আপনাদের হ্যাঁ হ্যাঁ আসলে কি কোনো হ্যাঁ ইনকাম হয় কিনা ফেসবুকে শিখে। তো আমরা একটু যদি হ্যাঁ হ্যাঁ ক্যালকুলেটরটা ওপেন করি আপনাদের সামনে, ধরেন আমরা এখানে ক্যালকুলেটরটা রাখলাম। সো এখানে হচ্ছে আমরা 135 টাকা করে বর্তমান ডলার গুণ কতগুলা আপনার হচ্ছে জি। কি এখানে ধরেন $55, হ্যাঁ 55 দিব। 55 দিয়ে কত আসে, হুম 7,425 ইন্টু 425। কতটা কাজ হুম করছে, 783টা। 783টা। 783টা 783টা কাজ যোগ করছে। কত আসে হিসাব করে দেখেন এবার কয় লাখ। 1,00,000 হলো 58,13,775 আর টাকা। সবাই তো আর ভাই বেসিক করায় না, স্ট্যান্ডার্ড করায়, প্রিমিয়াম করায়, এটি তো আরো হ্যাঁ অ্যামাউন্ট হ্যাঁ বেশি। হ্যাঁ 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 সেই হচ্ছে এই অনুসারে হ্যাঁ হ্যাঁ হচ্ছে আমাদের বুঝতে হবে যে আমাদের এই রিলেটেড কি মার্কেট প্লেসে কাজ আছে। ঠিক আছে, তো উনি দেখেন হুম হুম সিম্পল গিগ দিছে, কেমন আপনার হচ্ছে প্রফেশনাল কোনো গিগ না, সিম্পল গিগ দিছে। তাও দেখেন উনি কিন্তু হ্যাঁ 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 মার্কেট প্লেসে অনেক আগে থেকে রয়েছে। এবং এই দেখেন ক্লায়েন্টের রেটিং আমরা এখান থেকে কি আমরা
খুব ইজিলি দেখে নিতে পারবো। হুম ঠিক আছে, তো সবাই তো আর বেসিক করাবে না, কেউ স্ট্যান্ডার্ড করাবে, কেউ প্রিমিয়াম করাবে। সেই ক্ষেত্রে কি তাদের অ্যামাউন্ট আপনার কি যে বৃদ্ধি পাবে। ঠিক আছে, দেখেন সার্ভিসে যদি আমরা হুম এখানে আসি, এখানে হচ্ছে দেখেন একটা অ্যাড ক্যাম্পিং করে দিবে, এবং হচ্ছে কি মানে হচ্ছে যেটাকে হাই টার্গেট অডিয়েন্স, মানে আপনার কিভাবে হচ্ছে সহজে সেলটা আনা যায় সেটা উনি সেট করে দিবে। হুম এবং হচ্ছে কি সেট করে সবগুলো দিন। মোটামুটি দেখেন অ্যাভেলেবেল, মানে সহজেই। আর বাকিগুলো দেখেন 6টা 2টা, এগুলো হচ্ছে অ্যাডের সংখ্যা। ঠিক আছে, তো হুম আপনি চাইলে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসেও কাজ করে কিন্তু ফেসবুক অ্যাডস থেকে ইনকাম করতে পারবেন। প্লাস পয়েন্ট হচ্ছে কি আমরা হুম লোকালি যদি লোকাল। কাজ করি, তাহলে কিন্তু আমরা ফেসবুক অ্যাডস থেকে ইনকাম করতে পারবো। খালি শুধু ফেসবুক জি অ্যাডস না, আপনি যদি প্রপারলি এটা বোঝেন, তাহলে আপনার জন্য দেখেন এখানে আরো 11টা কাজ কি পেন্ডিং আছে, এগুলোতে হিসাব বাদই। ঠিক আছে, তো ওকে দেখেন হুম এখন হচ্ছে টোটালি এই গিগ দিয়ে উনি কত, এই গিগ দিয়ে টোটাল হচ্ছে 155টা রিভিউ পাইছে। ঠিক আছে, কাজ করে। আর 11টা জি কাজ পেন্ডিং আছে। তো জি টোটালি এই গিগ দিয়ে হচ্ছে উনি কাজ করেছে হুম কত, মানে কাজ করেছে এটা 783টা। ঠিক আছে, 730 জি ওকে। তো 11টা কাজ এখনো পেন্ডিং আছে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে সহজে আমরা এই দিক দিয়েও মানে হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের পাশাপাশি লোকাল মার্কেট প্লেসে আমরা কিন্তু ফেসবুক অ্যাডস এর কাজ করতে পারবো, খুব ইজিলি মার্কেটিং করতে পারবে। যদি ভাই আপনি মার্কেটিং না করেন, তাহলে কিন্তু এই সেক্টরে আপনি কোনোভাবেই কাজ পাবেন না। ঠিক আছে, এখন আরেকটা বিষয়, না ভাই আসলে তো ওইটা আসলে তো সেক্ষেত্রে আরেকটা বিষয় দেখেন, এই যে যে ব্যক্তি আমি যে ওনার গিগের মধ্যে ঢুকেছি, ওনার কিন্তু লাভ হয়েছে। যেমন ওনার একটা ক্লিক পড়েছে, এন্ড কি ওনার একটা ইমপ্রেশন হুম, পড়েছে, যার ফলে ওনার কাজ পাওয়ার সম্ভব আরো একটু কি বেড়ে গেল। যার ফলে এই ফাইবারের যে বেড়ে গেছে অ্যালগোরিদম, হ্যাঁ ফাইবারের যে অ্যালগোরিদমটা আছে, সেটা ভাবে কি ওনার গিগটা অনেক র্যাঙ্কিং এ আছে, যার ফলে ফার্স্ট পেজে কিন্তু ওনার আমরা গিগটা হুম, পেয়ে গিয়েছি। সবাই ওনারে খুঁজতেছে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে মানে ফাইবার আরো এই গিগটাকে র্যাঙ্কে নিয়ে যায়, সবার আগে ওর দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, তো বুঝতে হবে এমন ভাবে হুম টার্গেটিং করতে হবে, আপনাকে রিচ আনতে হবে, অডিয়েন্স টার্গেট করতে হবে, যার ফলে কি আপনার খুব ইজিলি কাজ পাওয়া কি তাড়াতাড়ি সম্ভব। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। জি যতটুকু বোঝাইছি এভাবে করে মূলত মার্কেটিং করতে হবে। লোকালি করেন বা ইন্টারন্যাশনালি করেন, এতটুকু হচ্ছে আমাদের বিষয়। আপনি খুব ইজিলি যদি এই দুইটা প্রসেস আপনি ফলো করে যদি মার্কেটিং করতে পারেন ফেসবুক অ্যাপস নিয়ে, তাহলে হচ্ছে খুব সহজে আপনি ফেসবুক অ্যাপসের হাজার হাজার কাজ আপনি পাবেন। ঠিক আছে, তো এতটুকু ছিল আমাদের জি আজকের হচ্ছে মার্কেটিং বিষয়ের, মানে হচ্ছে কিভাবে ফেসবুক অ্যাপসের মার্কেটিং এবং হচ্ছে মার্কেটিং প্যাটার্নটা। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাই।